এখন মদিনায় যখন ইসলাম কায়েম হয়ে গেছে, গান বাজনা বন্ধ হয়ে গেছে। এখন আর কেউ গানও শুনে না, তারে নেও না, তবুও সে লুকায় লুকায় বিভিন্ন জায়গায় গান শোনায়, কারণ এটাই তো তার ইনকাম সোর্স। তো এক জায়গায় মহিলা বসে বসে গান গাইতেছে, আর ওই যে আগে ছিল এটারে বাদ্যযন্ত্র চামড়া দিয়া দুই পাশে ঢোলের মতো বানায়া ছোট, ওই রকম বড় না ছোট, এভাবে এভাবে বাজাইতো আর কি বিভিন্ন রকমের। তো এটা বাজাইতেছে আর গান গাইতেছে। ওই রাস্তা দিয়ে আল্লাহ রসুল এবং হযরত আবু বকর যাইতেছেন। নবীজি যখন ওই গানের আওয়াজ শুনলেন, নবীজি ওই মহিলার সামনে গেলেন, গিয়ে বললেন, এই মহিলা, তুমি এই গান বাদ্য বন্ধ করো। তুমি কি জানো না মদিনাতে ইসলাম কায়েম হয়ে গেছে, এখানে গান বাদ্য করা নিষেধ, তুমি গান বন্ধ করো। নবীজি তারে নিষেধ করলেন গান বাজানোর জন্য, বাদ্য বাজানোর জন্য। কে শুনে কার কথা? মহিলা বাজাইতেই আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার তারে ধমক দিলেন। ধমক দিয়ে বললেন, এই মহিলা, তুমি কি শোনো না আল্লাহ রাসূল তোমাকে নিষেধ করছেন গান বাজানোর জন্য? আল্লাহ রসুল নিষেধ করছে, তুমি গান বাদ্য বন্ধ করো। মহিলা রসুলের কথাই শোনে না, আর আবু বকরের কথা শুনবে? সে গান বাজাইতে আছে, বাস নবীজি সামনে দাঁড়ানো, হযরত আবু বকর দাঁড়ানো, সে তার মনের মতো গান বাজাইতেছে, বাদ্য বাজাইতেছে, কোনো খবর নেই। হঠাৎ করে হযরত আবু বকর আর রসুল দেখলেন, হঠাৎ করে মহিলা ওই যে বাদ্যযন্ত্র দিয়া বাজাইতেছে এইভাবে উইঠা ওইটা পাছার নিচে রাইখা এইভাবে বৈশা গান বন্ধ দিয়া চুপ করে বৈশা আছে। বাদ্যও নাই, গানও নাই। কথা বুঝতেছেন আমার? পাছার নিচে দিয়া চুপ করে বসে আছে এইভাবে, মানে এ ভদ্র মানুষ কিছুই জানে না, গানও বাজায় নাই, বাদ্য বাজায় নাই। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, চিন্তা করলেন কি ব্যাপার, এই মহিলার এতক্ষণ আমরা বললাম দুইজন মানুষ, কারো কথা শুনলো না, গানও বন্ধ করলো না, বাদ্য বন্ধ করলো না, হঠাৎ করে নিচে দিয়ে বৈশা গেল, গান বন্ধ করলো, এত ভালো হয়ে গেল, ঘটনা কি? হযরত এই চিন্তা করে রসুল তাকাইলেন, দেখলেন ওই যে দূর থেকে দেখা যাইতেছে হযরত ওমর আসতেছে। মানাও করে নাই, কিচ্ছু বলে নাই, শুধু দূর থেকে দেখছে যে ওমর আসতেছে, বাদ্য নিচে লুকাইয়া বাস চুপচাপ বসে আছে। হযরত ওমর যখন সামনে আসলেন, আল্লাহ রসুলও হাসতেছে, হযরত আবু বকরও হাসতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের মুখে হাসি দেখে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখের হাসি দেখলে মনে হয় যেন জ্যোৎস্নার চাঁদের চাইতেও আরো বেশি সুন্দর। এই হাসি আপনার মুখে যেন সবসময় লেগেই থাকে। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাসার কারণটা কি, যদি একটু বলতেন। নবীজি বললেন, দেখো ওমর, এই মহিলাটা গান বাজাইতেছিল, বাদ্যযন্ত্র বাজাচ্ছিল, আমি মানা করলাম, আবু বকর মানা করলো, শুনলো না, কিন্তু দূর থেকে তোমারে আসতে দেখি নিজে নিজে গান বাদ্য বন্ধ করে বসে আছে। নবীজি বললেন, ওমর, শুধুমাত্র এই মহিলা না, তুমি এমন একজন মানুষ, তোমারে দেখলে শয়তানও ওই রাস্তা দিয়ে না গিয়ে অন্য রাস্তা দিয়ে এসে যায়।